কোরআনের ভাষাটাকে তারা বলতেছে রিয়েল ফুড, আর আমরা বলতেছি তৈয়ব খাবার। কোরআনের যে শব্দের যে একটা সুন্দর ব্যাখ্যা, রিয়েল ফুড দিয়ে রিয়েল ফুড বুঝি, এটার সংজ্ঞা বোঝা যায় না, কিন্তু তৈয়ব খাবার দিয়ে খাবারটা পবিত্র, খাবারটা হালাল, খাবারটা প্রকৃত, খাবারটা তাজা, খাবারটা কল্যাণকর, অনেক কিছুই ব্যাখ্যা করা যায়। কোরআনের এক একটা আয়াত আপনি হাজারবার পড়লে হাজার রকমের ব্যাখ্যা পাবেন একই আয়াতে, এবং এক একবার এক একটা আল্লাহ মেসেজ দিবেন, আপনি ধরতে পারবেন। যতবার পড়বেন ততবার ভিন্ন 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 আঙ্গিকে কোরআনকে দেখতে পারবেন, এবং এটা জীবন্ত, এটা সবসময় কথা বলে, ভিন্ন ভিন্ন কথা বলে, কিন্তু সবই আসলে একটাই কথা, তার মূল সেটা হলো সত্যের আলোকে, যে নিশ্চয়ই তিনি সত্য জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আমাদের মহান রব নিশ্চয়ই তিনি আমাদের প্রতি বড়ই মমতাময়, করুণাময়, ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান বলেই তিনি আমাদেরকে বিপদগামী হওয়া থেকে বাঁচানোর জন্যে, আমাদের ক্ষতির থেকে বাঁচানোর জন্যে তিনি বলেছেন তোমরা হালাল এবং তৈয়ব খাও, তোমরা খাও দাও পান করো, তোমরা অপচয় করো না। অতিরিক্ত খাদ্য গ্রহণ একটি অপচয়। তোমরা সীমালঙ্ঘন করো না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। খাবার জন্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে 1-2 লোকমা খাবার শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার এটুকুই একটা মানুষের জন্য যথেষ্ট, কিন্তু সেই খাবারটা অবশ্যই তৈয়ব হতে হবে, হালাল হতে হবে, সেটা আগেরই কোরআনের শর্ত। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে আগে কোরআন দিয়ে বিশ্লেষণ করতে, তো কোরআনের আয়াতটা আগে রেখে তারপর প্রিয় নবীর কথাটা বুঝতে হবে যে তিনি কি বোঝাতে চেয়েছেন। তো কেউ যদি এমন কিছু বুঝে ফেলে যে কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে বুঝতে হবে তার বুঝের মধ্যে সমস্যা আছে। আমাদের প্রিয় নবীর বলার ভিতরে প্রবলেম না, তার জ্ঞানের মধ্যে, বুঝের মধ্যে সমস্যা। তাহলে হালাল তৈয়ব খাবারকেই তিনি বলেছেন এক লোকমা খেতে, তারপর আবার বলেছেন যেহেতু জানেন যে আমার উম্মত হলো খাওয়া, তো বলেছে ঠিক আছে তোমরা যদি খুব বেশি খেতে চাও তবে যেন 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। এই ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত আছে? তা আমরা আমাদের এই গাইডলাইনই ফলো করব, আর এটা হচ্ছে তাদের জন্য যারা এতদিন বলছে যে আপনি এই যে কথা বলেন, কিন্তু আমেরিকা তো অন্য কথা বলে, ব্রিটিশ তো অন্য কথা বলে, আমাদের গুরুরা তো অন্য কথা বলে, এগুলো হলো তাদের জন্যে, আমাদের জন্যে না। আমরা ঠিক লাইনে আগে থেকেই ছিলাম, এবং যারা কোরআন হাদিসের আলোকে চলবে এরা সবসময় ঠিক থাকে। আমাদের ওই আমেরিকা আজকে কি কইছে কালকে কি হয়েছে ওটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এতদিন যারা বলছে যে আপনার এভিডেন্স কই, তাদের জন্য জবাব হলো এটা। বোঝার চেষ্টা করেন নাকি, বুঝতে পারছেন? এবং মজার ব্যাপার, ওদের জবাব ওরাই দিছে, অর্থাৎ ওদের গুরুই ওরে সর মারছে, আমরা মারা লাগে নাই। বুঝলেন না কথা? ওরা ওদের গুরুর হাতে চড় খাইছে। কারা? ওই যারা আমেরিকার দালালি করে, আমেরিকার পাশ হাঁটে, সাদা চামড়া যা কয় হেঁটেই ঠিক। সাদা চামড়া যদি বাতাসও ছাড়ে এটাই তাদের কাছে সুগন্ধ লাগে, ঘ্রাণ খুব টেস্ট। হ্যাঁ, ওরা হলো সেই জাতি, সাদা চামড়া যা কয় হেঁটেই তারা ইয়া করে। JK লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।